যোগী রাজ্যকে যারা রাম রাজত্বের মডেল মনে করেন তাদের জন্য বড় খবর। একেবারে যোগী আদিত্যনাথের ত্রিশূল হাতে নিতে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ত্রিশূলের তিনটি ফলা এই বাংলার জন্য অনেক আগে থেকে প্রয়োজন ছিল, কিন্তু রাষ্ট্রবিরোধী সরকারের আমলে সেটা সম্ভবই ছিল না। এবার হিন্দুত্বের পক্ষে জনতা যে রায় দিয়েছে, তারপর হিন্দুদের সুদিন এবং হিন্দুত্বের দীর্ঘদিনের দাবি পূরণের কাজ শুভেন্দু অধিকারীকে তো করতেই হবে। ক্ষমতায় এসে দুর্বৃত্তায়ন বন্ধ করা, সিন্ডিকেট রাজ বন্ধ করা, দুর্বৃত্তদের জেলে ভরা, এসব কাজ তো চলবে। সেই সঙ্গে একটা উন্নয়নমূলক বাজেট পেশ করাও চ্যালেঞ্জ ছিল শুভেন্দু অধিকারীর কাছে, সেটা তিনি করেছেন। প্রায় সমালোচনাহীন একটা বাজেট হয়েছে। এবার যোগী আদিত্যনাথের ত্রিশূল তিনি হাতে নিচ্ছেন, হানতে চলেছেন ত্রিফলা হানা। হিন্দুত্বের সেই সুদিনের কথা জানানোর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে, যোগীর ত্রিশূল কিভাবে শুভেন্দু অধিকারীর হাতে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। আসল খেলা শুরু হয়ে গেছে বলা যায়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, মানে আমাদের যে প্রেরণার মন্ত্র ভারতের, বন্দে মাতরমের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন থেকেই শুরু হলো অসুর নিধনের পালা। হ্যাঁ, আমি অসুর নিধনের কথাই বলছি। আমরা বাঙালিরা এমনিতে শান্তিপ্রিয়, আমরা শান্ত থাকতেই ভালোবাসি, কিন্তু আমাদের উপাস্য দেবদেবীরা সবাই অস্ত্র ধারণ করেন। মা কালীর কথা বলি, ভগবান রামচন্দ্র কিংবা মহাদেবের কথা যদি বলি, তাদের হাতে তো অস্ত্র আছেই, কিন্তু বাঙালির যিনি মূল দেবী, বাংলা যাকে কন্যা মনে করেন, সেই মা দুর্গা, তার 10 হাতে 10টা অস্ত্র নিয়ে আছে। অথচ আমরা কিরকম ভিজে বেড়ালের মতো থাকতাম, কারণ একটা রাষ্ট্রবাদী সরকারের অভাব ছিল। এবার হিন্দুত্বের সুদিন আসতে চলেছে, এক দেশ এক আইন, এই যে দাবি, এ দাবি দীর্ঘদিনের, এবার সেটা সম্পন্ন হবে। দেখুন, এই যে নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশন, আর সেই অধিবেশনেই দুর্বৃত্ত দমনের এমন এক আইন আসতে চলেছে, মানে বিল আসতে চলেছে, যেটা আইন হয়ে যাবে, যে শক্তি রয়েছে তাতে, সেটা আমরা দীর্ঘদিন ভেবেছি কিন্তু কখনো কল্পনা করতে পারিনি। যারা অবৈধ সম্পত্তি করেছে, যারা গুন্ডাগিরি করেছে, যারা দাদাগিরি করেছে, মানুষকে, জনতাকে উপেক্ষা করে যারা সম্পদের পর সম্পদ বাড়িয়ে গেছে, তাদের এবার কান্নার দিন। মুখ্যমন্ত্রী যে বিল আনার কথা বলেছেন, তাতে তিনি বলেছেন যত অবৈধ সম্পত্তি আছে সেগুলো সরকার নেবে এবং নিলাম করবে। তৃণমূলের রাজা রানী যুবরাজ, তাদের সব সম্পত্তি নিলাম যাতে করা যায়, সেই আইন আসতে চলেছে। আর সেই আইন এলে কি হবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এইসব বাড়িগুলো নিলাম করা হবে, আর সেখানে থাকার সুযোগ পাবেন পথবাসীরা। এতে 3টে উপকার। 1 নম্বর উপকারটা তো হচ্ছে দুর্বৃত্তদের সাজা দেওয়া এবং মানুষকে নিচে ফেলে যারা ওপরে উঠতে চেয়েছে তাদেরকে নিচে নামিয়ে মানুষকে ওপরে তোলা, এর নজির তৈরি হবে, আর শহরের সৌন্দর্যায়নও বাড়বে। এই যে পদ্ধতি, এই পদ্ধতি মেনেই তো উত্তরপ্রদেশে মাফিয়া রাজ 0 করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। এবার সেই যোগী আদিত্যনাথের মডেল মেনে সন্ন্যাসী যোগীর পথে চলতে চান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাকে স্বাগত জানাতেই হবে। এই রাজ্যের ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সকল মানুষ চান যে দুর্বৃত্তদের শাস্তি হোক, অবৈধ সম্পত্তির মালিকরা রাস্তায় নেমে আসুক, এটা চায়। আর সেই স্বপ্ন সফল করবেন শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন। কিন্তু আসল যে অস্ত্র,
সেটা হচ্ছে দেশের চতুর্থ রাজ্য হতে চলেছে পশ্চিমবঙ্গ, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রযোজ্য হবে। ইতিমধ্যেই গুজরাটে, উত্তরাখণ্ডে এবং অসমে এই আইন, এই যে অভিন্ন দেওয়ানি বিধি, তা পাশ হয়ে গেছে। অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে হয়েছে। এবার পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য হতে চলেছে যেখানে এই আইন বলবৎ হবে। একই দেশে বাস করে কেন হিন্দু আর মুসলমানের জন্য আলাদা আইন হবে? যথেচ্ছ বিবাহ করা, যথেচ্ছ সন্তান উৎপাদন করা থেকে শুরু করে যখন খুশি স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া কেন হবে? এদেশে তালাক নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারপরেও মুসলিম নারীর স্বাধীনতা আসেনি। কেন তাকে বোরকার আড়ালে মুখ ঢেকে রাখতে হবে? তো প্রাগৈতিহাসিক যুগ থেকে চলে আসে এক নিয়ম। হিন্দুত্ব এমন একটা সংস্কৃতি যে সংস্কৃতি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে নিয়েছে, কিন্তু ইসলাম সেটা নয়। কিন্তু ভারতের যারা নাগরিক, যারা ভারত দেশটাকে একটা রাষ্ট্র বা একটা ভূমিখণ্ড না মনে করে দেশ মাতৃকা ভাবে, যারা মা মনে করে, যারা জোর গলায় বলে বন্দে মাতারাম, যারা ভারতকে মা বলে ভারত মাতা কি জয় বলেন, তারা সকলে হিন্দু সংস্কৃতির অঙ্গ, হিন্দু। তাদের সকলের জন্য চাই এক আইন। এই এক আইন আনাটা খুব সহজ হবে না, শক্তি নেই, কিন্তু বিরোধিতা তো হবেই। ইতিমধ্যেই ঢাল নেই, তরোয়াল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এখনো কালীঘাটের তার বাড়িতে বসে, গোটা কয়েক নেতা আছেন এখনো, তাদেরকে নিয়ে বলেছেন, ওরে কল্যাণ, ওরে দোলা, ওরে মহুয়া, তোরা সব লেগে পড়, এর জন্য বিরোধিতা কর। কেন মুসলিমদের জন্য আলাদা আইন থাকবে না? এর জন্য প্রচার করতে হবে যে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যেমনটা আমরা করেছিলাম সিএ কার্যকর করার সময়, যেমনটা আমরা করেছিলাম এসআইআর এর বিরোধিতা করার সময়, সেটা আবার করতে হবে। কিন্তু করতে হবে বললেই তার করা যাবে না। সাধারণ মানুষই হয়তো সেই আন্দোলনকে ডিম ছুড়বে না। আমি ব্যক্তিকে ডিম ছোড়ায় বিশ্বাস করি না।